আগামী ইলেকশনটা হবে ৭১-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল না ৭১-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল, সেটার উপরে সিদ্ধান্ত হবে। এখনো ডিসেম্বর শেষ হয়নি, কাজে এটা বিজয়ের মাস। এই বিজয়ের মাসে দাঁড়িয়ে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলছি, দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যু আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা বিপর্যয়, কিন্তু সমস্ত শক্তি এবং সাহস নিয়ে আমাদের দাঁড়াতে হবে, কারণ তার সন্তান এখন দেশে আছেন জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা চলব এবং বাংলাদেশের আগামী রাজনীতির একটা মাত্র সিদ্ধান্ত হবে। ইট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রধান কন্ট্রাডিকশন হলো আগামী ইলেকশনটা হবে ৭১-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল না ৭১-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল, সেটার উপরে সিদ্ধান্ত হবে এবং বিএনপি দাঁড়াবে ৭১-এর মুক্তিযুদ্ধের সঠিকতার পক্ষে। সেই যুদ্ধটা হবে, আপনারা লক্ষ্য রাখেন আগামী ১ মাস ১২ দিন। আমি চ্যালেঞ্জ করে গেলাম যে এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না, এবং মুক্তিযুদ্ধ যে কারণে একদিন এই দেশের মানুষ করছিল হাজার বছরের সংগ্রামের পরে, সেই মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে কি থাকবে না তার উপরে সিদ্ধান্ত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। দিস ইজ দ্য মেইন কন্ট্রাডিকশন অফ পলিটিক্স ইন দিস কান্ট্রি। আমি এই মুহূর্তে এটা মূল্যায়ন করতে পারবো না এত শর্ট কথায়, তবে আমি জানি আই হ্যাভ এ প্ল্যান। উনি শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান, তার বাবা মায়ের পথে উনি চলবেন। দিস ইজ দ্য প্ল্যান অফ বাংলাদেশ টু সেভ বাংলাদেশ। খালেদা জিয়া এবং শহীদ জিয়ার পথে চলার যে গতি বা যে গতিপথ, সেটাই বাংলাদেশকে আগায় নিবে, ওইটাই প্ল্যান হবে ওনার, তার বাবা এবং মায়ের। বলি বাংলাদেশ আমাকে মাফ করবেন আপনারা আমাকে, কিন্তু স্মৃতিচারণটা এরকম। 8ই ফেব্রুয়ারি 2018 সন উনি জেলে গেলেন। এর আগে 3রা ফেব্রুয়ারি উনি লা মেরিডিয়ানে উত্তরাতে একটা মিটিং ডাকলেন। উনি সারা বাংলাদেশের কোনো নেতার কথা শুনলেন না, শুধু বললেন ফখরুল তুমি একজন লোকের নাম ঘোষণা করো, আমি তার কথা শুনতে চাই। এবং হঠাৎ করে জনাব ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করলেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট ফজলুর রহমান। আমি শুধু অবাক বিস্মিত হইলাম না, আমার সেন্সলেস হওয়ার অবস্থা হলো। তারপরে আমি এক নাগারে এক নিঃশ্বাসে একটা বক্তব্য রাখলাম। আমি যখন চলে যাই ওনার চোখে পানি ছিল, ওনার সামনে যখন গেলাম তখন উনি বলেছিলেন যে আপনার বক্তৃতা শুনে আমি 20 বছর জেল কাটতে পারব। এই স্মৃতিটা আমি জীবনে কোনোদিন ভুলব না। সবাইকে রেখে কাউকে বক্তৃতা দিতে, শুধু আমি একা বক্তৃতা করেছিলাম ওই দিন।